দীর্ঘদিন ধরে চলমান ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের ফলে মুখ থুবড়ে পড়েছে ফিলিস্তিনের অর্থনীতি। বাড়তে থাকা অর্থনৈতিক সংকট থামাতে প্রতিনিয়ত সংগ্রাম করতে হচ্ছে ফিলিস্তিনের প্রশাসনকে। মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। ২০২৫ সালের শেষে গাজার বেকারত্বের হার প্রায় ৮০% কাছাকাছি পৌঁছেছে। মোট জিডিপি অতিক্রম করেছে সরকারি ঋণ। এমন তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। ইসরায়েলি আগ্রাসন, বাণিজ্য ও চলাচলে সীমাবদ্ধতা এবং আর্থিক সহায়তা হ্রাসকে এজন্য দায়ী করা হচ্ছে। ফিলিস্তিনি অর্থমন্ত্রী মোহাম্মদ আল-আমুরের দাবি, ইসরায়েলি কর্তৃপক্ষ ফিলিস্তিনে প্রায় ৪.৫ বিলিয়ন মার্কিন ডলারের রাজস্ব আটকে রেখেছে। জানান, বাজেট ঘাটতিতে ১৯৯৪ সালে প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে কঠিন সময় পার করছে ফিলিস্তিনের প্রশাসন। বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জরুরি পদক্ষেপ প্যাকেজ বাস্তবায়নে কাজ করছে প্রশাসন। কোভিড মহামারী ও ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফিলিস্তিনের পর্যটন খাত। ফিরছে না বিনিয়োগ, কাজের নিরাপত্তা না থাকায় চাকরি হারাচ্ছেন কর্মীরা। ফিলিস্তিনের অর্থনীতি মারাত্মক ঝুঁকির মধ্যে আছে বলে মন্তব্য করেন অর্থনীতি বিশেষজ্ঞ হায়াথাম ডারাঘমে। সম্পূর্ণ অর্থনীতি ধসে পড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক সহায়তার অভাব এবং রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন না হলে আরও খারাপ হবে পরিস্থিতি। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।